পাকিস্তান ক্রিকেটে খেলোয়াড়দের দ্বন্দ্বে বিপাকে পড়েছে বোর্ড। এদিকে বিশ্বমঞ্চ ডাকছে বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণাকে। আর সাবেক এক খেলোয়াড়ের হাত ধরেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের নতুন অধ্যায়। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি ফাতিন ইশরাক। পাকিস্তান ক্রিকেট ও বিতর্ক হাত ধরাধরি করে চলে সর্বদা। শাহিন আফ্রিদি দলে ফিরতেই কোচ অধিনায়কের সঙ্গে লেগে গেল টক্কর। সেটারই বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন শাহিন আফ্রিদি। দীর্ঘদিন পর ফিরেই ফের বিতর্কে এই পাকিস্তানি পেস তারকা। অধিনায়ক সালমান আলী আগা ও হেড কোচ মাইক হেসনের সাথে জড়িয়েছেন বাকবিতণ্ডায়। ইন্টারনেটে এমন গুঞ্জন ছড়াতে থাকে বিদ্যুৎ গতিতে। তবে চুপ থাকেনি পিসিবি, জানিয়েছে সত্যতা। মূলত পাকিস্তান দলে এখন চলছে ভাঙা গড়ার খেলা। বাবর রিজওয়ানরা টি-20 দল থেকে উপেক্ষিত হয়ে পড়ায় দলের দায়িত্ব পান সালমান আগা। বাবরের সাথে আঘার সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে এমন নিউজও ছড়িয়েছিল কিছুদিন আগেই। পাকিস্তানের 3 বড় সুপারস্টারের আরেকজন শাহিন আফ্রিদি দলে ফিরলেই শুরু হলো আরেক বিতর্কের রেশ। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিংয়ে ঝড় তোলা শাহিন জাতীয় দলেও হতে চান প্রপার অলরাউন্ডার। এতেই নাকি আপত্তি তুলেন সালমান আলী আগা ও হেড কোচ মাইক হেসন। আফ্রিদিকে ব্যাটিং নয় বোলিংয়ে মনোযোগ দিতে বলেন আগা। এতেই চটেছেন শাহিন আফ্রিদি। এটা বলা আগার কাজ নয়, এমনটিই নাকি মন্তব্য করেছেন তিনি। এদিকে পাকিস্তানের বড় নাম ছাড়া দলটাকে নিয়ে একটা প্রসেসে আগাতে চাওয়া আগাও ব্যাপারটা ভালোভাবে নেননি। ঘটনাটা নাকি গড়িয়েছে বোর্ড সভাপতি অবধি। যদিও বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পিসিবি। আগা ও আফ্রিদির বাকবিতণ্ডার গুঞ্জনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবেচনা করছে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর অভিযোগ হিসেবে। অনুশীলনে এমন কিছুই হয়নি জানিয়ে পিসিবি আমজনতা, গণমাধ্যম কর্মী ও ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজারদের অনুরোধ করেন তারা যেন ভেরিফাইড কন্টেন্ট ছাড়া কোনো কিছু বিশ্বাস না করেন। যদিও মাঠের বাইরের এত ঝামেলা তেমন প্রভাব ফেলেনি মাঠের খেলায়। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-20তেই হারিয়ে শুভ সূচনা করেছে আঘারা। দারুণ বোলিং করেছেন শাহিন আফ্রিদিও। মাঠে যদিও অধিনায়কের সাথে তেমন আলাপচারিতাই দেখা যায়নি তাকে, তাই তো দর্শকদের মনে কৌতূহল কিন্তু বাড়ছেই। মাহফুজ আহমেদ, কালবেলা। এই শ্রাবণেও নারী ফুটবলে জ্যোৎস্নার ঝলক। এশিয়া কাপের দ্বার খুলে বিশ্বমঞ্চে মিলছে চমক। ভুটানের মাঠে জ্বলে ওঠা ঋতুপর্ণার এবার ডাক এসেছে অস্ট্রেলিয়ার ক্লাব থেকে। তবে জাতীয় দলের ব্যস্ততায় তার ডানায় লাগবে কি ওড়ার হাওয়া, সেটাই জানবো প্রতিবেদনে। দেশের গণ্ডি পেরিয়ে এবার বাংলাদেশের মেয়েরা প্রস্তুত বিশ্বমঞ্চ কাঁপাতে। এতদিন শুধুমাত্র পুরুষদের নিয়েই যেখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের থাকতো সব পরিকল্পনা, সেই বাংলাদেশকেই এবার একের পর এক সুখবর দিচ্ছে নারীদের বন্দনা। প্রথমে এশিয়া কাপে কোয়ালিফাই, এরপর ক্লাব ফুটবলে রাজত্ব। এ যেন এক রূপকথার রাজ্যে ভাসছে ঋতুপর্ণা আফ্রিদারা। ইতোমধ্যেই ভুটান লিগে খেলছে একাধিক বাংলাদেশি নারী ফুটবলাররা। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ায় নারী ফুটবল লিগেও খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এশিয়া ও ইউরোপের বেশ কটি দেশের ক্লাবের সঙ্গেও নারীদের খেলা নিয়ে চলছে আলোচনা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতেই বসবে এশিয়ান কাপের আসর। ইতোমধ্যেই হয়েছে ড্র, ভাগ হয়েছে গ্রুপও। তাই তো এমন সময় অস্ট্রেলিয়ার ক্লাব থেকে আসা এই প্রস্তাবকে আশীর্বাদ হিসেবেই দেখতে পারেন অনেকে। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি আদৌ এই প্রস্তাব বাস্তব হতে দেবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কারণ এশিয়া কাপের আগে কমপক্ষে 6টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সঙ্গে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই। তাই তো এমন পরিস্থিতিতে ঋতুপর্ণার অস্ট্রেলিয়ান ক্লাবের সুযোগটিও টালমাটাল অবস্থায়। এখন দেখার বিষয়, বর্তমানে ফুটবল লিগে খেলা ঋতুপর্ণা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় উড়াল দিতে পারেন কিনা। ফাতিন ইশরাক, কালবেলা। বিশ্বসেরা কোচদের নাম নিয়ে ছেলেখেলা করা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর্থিক সংকটে শেষ পর্যন্ত বেছে নিয়েছে স্থানীয় কোচ। তাতে ভারতীয় ফুটবলে পুরোপুরি থামল জাভি গার্দিওলা প্রসঙ্গ। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত।
জাভি পেপ গার্দিওলাদের নাম ভাঙিয়ে আলোচনায় আসা ভারতের নতুন কোচ খালিদ জামিল। মানোলো মার্কেজ সরে যাওয়ার পর থেকে ফাঁকা ছিল হেড কোচের জায়গা। সেই কোচ নিয়োগ দিতেই বিজ্ঞাপনও দিয়েছিল ভারতের ফুটবল ফেডারেশন। এরপর একে একে নাম উঠে আসে ইউরোপের বিশ্বসেরা কোচরা আবেদন করছেন ভারতের দায়িত্ব নিতে। ভারতের গণমাধ্যমগুলো সয়লাভ ছিল এই নিউজকে কেন্দ্র করে। অবশেষে জানা যায় ১৯ বছর বয়সের এক কিশোর প্র্যাঙ্ক করেই করছিল এইসব আবেদন। বিষয়টা সত্যি আশ্চর্য হওয়ার মতোই। মাত্র ১৯ বছর বয়সের এক ছেলের ফাজলামো ধরতে পারল না গোটা ফুটবল ফেডারেশন। এমনকি নিজেদের আবেদন প্রক্রিয়ায় কারা আবেদন করছে তা কিভাবে বেরিয়ে গেল সাধারণ মানুষের কাছে। বিষয়টিকে নিয়ে তোলপাড় ছিল গোটা ভারত। এটা কি শুধুই ফাজলামি নাকি ভারতের ফুটবল ফেডারেশনের অজ্ঞতা? আবেদন করা ব্যক্তি আসল কিনা নকল সেটা প্রমাণ করতেই ব্যর্থ ভারত। যদিও পরে ফেডারেশন থেকে জানানো হয় বিষয়টি সত্য না। এখন প্রশ্ন, এই আবেদনের বিষয়টি ফাঁস হলো কিভাবে? জানা গেছে ফেডারেশনের কর্তারা দেশীয় কোচদের দিকে ঝুঁকেছিলেন, কারণ এই মুহূর্তে ফেডারেশন আর্থিক সংকটে রয়েছে। তাই প্রচুর টাকা দিয়ে বিদেশি কোচ রাখা কঠিন ছিল তাদের। শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা করে এক পোস্টে এআইএফএফ লিখেছে, টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি জাতীয় পুরুষ দলের নতুন কোচ খালিদ জামিলের নিয়োগ অনুমোদন করেছে। এদিন দিল্লিতে টেকনিক্যাল কমিটির বৈঠকে খালিদের নাম চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন স্টিফেন কনস্টান্টাইন ও স্টেফান তারকোভিচ। তবে কোথাও ছিল না জাভি ও পেপ গার্দিওলার নাম। রাফিল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।